উত্তপ্ত ময়না তৃণমূলের প্রার্থীকে ঘিরে চোর স্লোগান, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। গোড়ামহল 234 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। এই 234 নম্বর বুথ গোড়ামহল গ্রাম। এই গ্রামে 2021 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করেছিল এই তৃণমূলীরা, এবং এখানে এমন কোনো দিন যায়নি যেখানে বোম না পড়লে সূর্য উঠত না। এই তৃণমূল নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া থেকে বাহিনী এনে এই গ্রামে এত অত্যাচার করেছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল, বহু মানুষ জখম। এই মুহূর্তে এই গ্রামে অসংখ্য মানুষের নামে 30টা 40টা করে কেস দিয়েছে, অশান্তির পরিবেশ তৈরি করেছিল, এই মানুষকে শান্তিতে থাকতে দিয়েছিল না। আমরা এই বাগচা অঞ্চলে আজকে 2.5 বছর বিজেপি অঞ্চলে থাকার জন্য আমরা কিন্তু টোটাল এলাকাটাকে আমরা শান্ত রেখেছি, এবং পাশে আমাদের ভগবানপুর থানা, পাশে সবং থানা, তারা আমাদের বাগচা জনগণকে দুহাত তুলে আশীর্বাদ তুলেছে যে দীর্ঘদিন পরে বাগচা ঠান্ডা, আজকে রাতে ভিতে আমরা যেতে আসতে পারছি এবং এলাকা ঠান্ডা, এইটা আমাদের ধন্যবাদ দিচ্ছে। আজকের যে পরিবেশ, আজকের যে ভোটের দিন, এখানে যারা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে হত্যা করেছিল নির্মমভাবে, তারাই কিছু আজকে মানে জুলুমবাজি করে লাঠি ডাঙলে তারাই সারা রাত্রি তাণ্ডব করেছিল, এবং তারা এসে আজকে এখানে ভোটের লাইনে এসে তাণ্ডব চালাচ্ছে। এবং চন্দন মণ্ডল তৃণমূলের প্রার্থী, উনি এসে এখানে ধুমকামুকি করেছিল, তাই এবং ভোটের প্রবচন করেছিল, ভোটকে প্রভাবিত করেছিল, তাদের লাইনে তাদের লোককে তাদের বলছে এই জোড়া ফুলে ভোট দেয়, জোড়া ফুলে ভোট দেয়, এই বার্তা করেছিল, যার জন্য এখানে জনগণ, সাধারণ জনগণ এখানে কিন্তু মানে রেগে আগুন, বলে প্রার্থী হয়ে এখানে কেন লাইনে দাঁড়িয়ে কথা বলবে, বা যারা খুনি তাদেরকে সাপোর্ট দিচ্ছে কেন, যার জন্য স্বতঃস্ফূর্তভাবে জনগণ এখানে কিন্তু সাপোর্ট দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল। আমার নাম ধ্রুবচরণ রাউত, আমি এই 234 নম্বর বুথের ভোটার। চন্দন মণ্ডলকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল, চন্দন মণ্ডল সেখানে সাধারণ মানুষের প্রভাবিত করছিলেন। আমাদের এখানে শান্তিভাবে ভোট চলছিল, ওরা এখানে এসে অশান্তি পাকাচ্ছে, আর কমিশনের তো কোনো নির্দেশ নেই যে প্রার্থী এখানে আসবে, কিন্তু ওরা এসে এখানে গন্ডগোল করছে। হ্যাঁ, বাধা সৃষ্টি করছে, তো এই জন্যই তো গন্ডগোল হচ্ছে, ভোটারদের প্রভাবিত করছে, তৃণমূলে ভোট দেওয়ার জন্য বলছে। হ্যাঁ দিলেন, উনি যদি আমাদের বুথে এসে এখানে আসার কোনো যুক্তিই নেই, তবু এসে ভোটারদেরকে বলছে টিএমসিতে ভোট দাও, তাহলে আমাদের কর্মীরা তো এমনিতে চোর চোর করে বলবে। এবং তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন, যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাকে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দেখুন, আজকে আমি সকাল থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যাচ্ছি। কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। বাগচা মাঝের পল্লী 227 নম্বর বুথ, সেখানে আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমি তাদেরকে আবার পোলিং এজেন্টকে ভোট ক্যাম্পের মধ্যে পৌঁছে দিই, এবং অনেকগুলো এলাকায় দেখলাম যে মাঝের পল্লী এলাকায় একটা ফাঁকা জায়গা রাস্তায় ঘিরে রাখছে, বড়তলা এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রভাবিত করার চেষ্টা করছে। যখন বাগচার আমি গোড়ামহল বুথে যাই 234 নম্বর বুথে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে ঘেরাও করে ডাং তাড়া লাঠি নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। যেভাবে নির্বাচন কমিশনার বলেছিল যে মানুষের নিরাপত্তা, মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য, বিজেপি এখন ক্ষমতায় আসেনি, তারা যেভাবে দাপাদাপি করছে বাগচা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় মানুষকে ভোট দিতে বাধা। যে একজন শাসক দলের প্রার্থী হয়েও তৃণমূল কংগ্রেসের আমি ময়না বিধানসভা 206-এর প্রার্থী, সেখানে আমাকে যদি অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের তাহলে কীভাবে ভয় দেখানো হচ্ছে? ভোটাররা নানান রকমভাবে ভয় দেখানো, তাদের বাড়ি বাড়ি যায় হুমকি। তবে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, আর আমিও ভয় পাইনি, মানুষের সাথে রয়েছি। ময়নার মানুষ চায়, বাগচার মানুষ চায় শান্তিপূর্ণভাবে ভোট, কিন্তু বিজেপি এখানে হামলা করছে, নানাভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, তার প্রতিবাদ আপনারা পাবেন। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন জানাই, আপনারা যেভাবে মানুষকে আশ্বাস দিয়েছিলেন সেভাবে এলাকায় পুলিশ প্রশাসন নেই বা কেন্দ্র বাহিনী রাস্তার মধ্যে নেই। যদিও বুথ ক্যাম্পে হয়তো পুলিশ রয়েছে বা কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু রাস্তায় সেভাবে যে যারা টহলদারি নেই, রাস্তাতে মানুষকে আটকে দেওয়া হচ্ছে, যাতে মানুষকে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা, সেই আবেদন রাখছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।